তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সরকারি 5টি অ্যাপের কথা বলবো। সেই অ্যাপগুলি কিন্তু সবার মোবাইলে থাকা অবশ্যই প্রয়োজন। যদি আপনি গভর্নমেন্টের বিভিন্ন রকম যে সার্ভিসের লাভ উঠাতে চান অথবা বিভিন্ন রকম সরকারি সুবিধা পেতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এই 5টি অ্যাপ কিন্তু আপনার মোবাইলে থাকা অবশ্যই প্রয়োজন। তো এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিমের জন্য এবং বিভিন্ন রকম সার্ভিসের জন্য বাড়িতে বসে আপনি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন এবং তার বেনিফিট কিন্তু সরাসরি আপনি পেয়ে যাবেন। তো কি সেই 5টি অ্যাপ অথবা সেটা কিভাবে ডাউনলোড করবেন অথবা সেই অ্যাপের কি কি বেনিফিট রয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এখানে বলা আছে গভর্নমেন্ট অ্যাপ। ফোনে রাখুন এই 5টি সরকারি অ্যাপ, বাড়ি থেকে মিটবে অনেক ধরনের সমস্যা। তো এবার এই 5টি অ্যাপ কি কি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, ঠিক আছে। এই অ্যাপগুলির মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন রকমের বেনিফিট কিন্তু বাড়ি বসেই কিন্তু পেয়ে যাবেন। এবার যদি আপনি নিচে দিকে আসেন, নিচে দিকে আসার পর এখানে কিন্তু বলা হয়েছে যে আজকাল স্মার্টফোনের মাধ্যমে অনেক কাজ করা যায়। অ্যাপ্লিকেশনগুলি থেকে টিকিট বুকিং থেকে শুরু করে বিভিন্ন রকম লেনদেনের কাজ কিন্তু করা হয়। তো সেই জন্য বর্তমানে ভারত সরকারের পক্ষ থেকে নাগরিকদের সুযোগের জন্য ভারত সরকার বহু সময় কিন্তু বহু রকমের অ্যাপ কিন্তু লঞ্চ করে থাকে। তো প্রথম যে অ্যাপটা কথা বলবো সেটা হচ্ছে এম পরিবহন অ্যাপ। তো ইউজারদের এই অ্যাপটি কিন্তু অবশ্যই ফোনে রাখতে হবে। এর সাহায্যে আপনি ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট কপি তৈরি করতে পারবেন এবং কিন্তু গাড়ির ডিটেলস কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন, এবং কোন রকম যদি গাড়ির ট্যাক্স এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি সেই ট্যাক্সটা আপনি পে করতে পারবেন। এছাড়াও কিন্তু আরসির মতো গুরুত্বপূর্ণ নথি এই অ্যাপে কিন্তু থাকবে। সেই জন্য কিন্তু যাদের গাড়ি রয়েছে তারা কিন্তু অবশ্যই এই অ্যাপটি কিন্তু মোবাইলে অবশ্যই রাখবেন। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি, এই অ্যাপটি কিন্তু মোবাইল থেকে গুগল প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন করে এই অ্যাপে কিন্তু আপনার গাড়ি কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন এবং গাড়ির সমস্ত ডিটেইলস কিন্তু এই অ্যাপে থাকবে, ঠিক আছে। এর পরের যে অ্যাপটা কথা বলবো সেটা হচ্ছে উমং অ্যাপ। তো এটা একটি গুরুত্বপূর্ণ সরকারি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে বহু মানুষরা কিন্তু সরকারি বিভিন্ন রকমের বেনিফিট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। যেমন কিন্তু প্যান, আধার, এখানে গ্যাস বুকিং থেকে শুরু করে মোবাইলের বিল পেমেন্ট এবং বিভিন্ন ধরনের সরকারি বেনিফিট কিন্তু এই অ্যাপে আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু সরকারি 300+ সার্ভিস কিন্তু রয়েছে এই উমং অ্যাপে। সেই জন্য সবাই অবশ্যই এই অ্যাপটি কিন্তু মোবাইলে অবশ্যই রাখবেন, ঠিক আছে। গভর্নমেন্টের বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই অ্যাপে কিন্তু বর্তমানে গভর্নমেন্টের নতুন নতুন সার্ভিস কিন্তু এখানে অ্যাড করা হয়। এবার গভর্নমেন্টের বিভিন্ন রকম সার্ভিসের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এই অ্যাপটি অবশ্যই কিন্তু মোবাইলে রাখতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তো এর পরের যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে এম পাসপোর্ট সেবা। তো পাসপোর্ট সেবা অ্যাপ, তো এই অ্যাপের মাধ্যমে পাসপোর্ট সেবার কিন্তু বা পাসপোর্টের বিভিন্ন রকম কাজ কিন্তু করতে পারবেন। যেরকম কিন্তু আপনি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, পাসপোর্ট রিনিউয়াল করতে পারবেন এবং পাসপোর্ট যে আপনি অ্যাপ্লিকেশন করার পর তার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং বিভিন্ন রকম ইনকোয়ারি কিন্তু করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তো সেই জন্য গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি এম পাসপোর্ট সেবা, এই যে অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করে এখান থেকে পাসপোর্টের বিভিন্ন রকম ডিটেইলস কিন্তু চেক করতে পারবেন, ঠিক আছে। এবং যারা নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান খুব সহজে এখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বুক করতে পারবেন। ওকে, বোঝা গেল, ক্লিয়ার। তো সেই জন্য এই অ্যাপটি আপনার মোবাইলে থাকা অবশ্যই কিন্তু প্রয়োজন। যদি আপনার পাসপোর্ট রিলেটেড কোন রকম যদি আপনার যে জানার ইচ্ছা হয় অথবা নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান অথবা যদি আপনার কাছে পাসপোর্ট থেকে থাকে এই অ্যাপটি অবশ্যই কিন্তু মোবাইল রাখবেন, ওকে। তো এর পরের যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে ডিজি লকার অ্যাপ। তো এই অ্যাপটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। এটা কিন্তু আপনার সমস্ত যে ডকুমেন্টস নথি কিন্তু এই অ্যাপে আপনি যে সংরক্ষণ করে রাখতে পারবেন, ঠিক আছে। আপনার যে কোনো সার্টিফিকেটের কাছ থেকে শুরু হোক অথবা আপনার যে কোনো গভর্নমেন্ট কোনো মার্কশিট অথবা আপনার যে কোনো কলেজের মার্কশিট সার্টিফিকেট, এই অ্যাপে কিন্তু আপনি অরিজিনাল ডকুমেন্টস কিন্তু ভেরিফাইড ডকুমেন্টস কিন্তু এই অ্যাপে আপনি জেনারেট করতে পারবেন অথবা এই অ্যাপে আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন। কোনো কারণে আপনার সার্টিফিকেট হারিয়ে গেছে অথবা কোনো জায়গায় আপনি কিন্তু সার্টিফিকেটটা নিয়ে যাননি, তো সেক্ষেত্রে এই অ্যাপে কিন্তু অরিজিনাল আপনি ডকুমেন্টস ডাউনলোড কিন্তু করতে পারবেন,
ঠিক আছে, সেই জন্য এই অ্যাপটি অবশ্যই মোবাইলে থাকা প্রয়োজন। তো এর পরের যে অ্যাপটা কথা বলবো সেটা হচ্ছে আধার অ্যাপ। তো এই অ্যাপে কিন্তু আধার কার্ড রিলেটেড সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন। যেমন এই অ্যাপের মাধ্যমে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন, আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম কাজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবং আধার কার্ড অ্যাপ্লিকেশন করার পর তার স্ট্যাটাস কাজ থেকে শুরু করে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু চেক করতে পারবেন। এবং আপনি আধার কার্ডে A to Z ডিটেলস কিন্তু এই অ্যাপে আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, তো এই 5টি সরকারি অ্যাপ কিন্তু আপনার মোবাইলে অবশ্যই থাকা প্রয়োজন। ঠিক আছে, তো এই 5টি অ্যাপের মধ্যে কোন অ্যাপগুলি আপনার মোবাইলে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং আজকে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।